জান একটা কথা বলি। হ্যাঁ জান, বলো। দুধু খাবো। এইগুলো কি বলতেছে? ছি ছি, মানুষ এতই খারাপ হতে পারে? টাইট জামা কাপড় পরা মেয়ের অনেক খোঁজ পাবেন, জানি, কিন্তু বাকি সব টাইট পাওয়া ভাগ্যের ব্যাপার। সো এই মেয়েটার জামা কাপড় টাইট থাকলেও তার মুখের ভাষা লুজ, তার ক্যারেক্টার লুজ, তার চরিত্র লুজ। মাম্মা দিনে কয়বার? সো তার এত কিছু লুজ কিভাবে হলো? জানি না। না জানলে সমস্যা নেই, আজকের ভিডিওতে আমি সব কিছু বলতে চলেছি। অবশ্যই সবাই কানে হেডফোন লাগিয়ে ভিডিওটা দেখা শুরু করে দাও। খাইবা? সো এই মেয়েটা হচ্ছে রেন্ডি। রেন্ডি মানে কি বুঝেন? রেন্ডি মানে হচ্ছে বাংলা ভাষা বলে খারাপ মেয়ে, আর যদি খাঁটি বাংলা বলতে চাই মাগি বা বারো ভাতারি বলে। আমি হলাম একটা 12 ভাতারি। মেয়েটার শরীরে এতই আগুন যে যাকে তাকে দুধু খাইয়ে বেড়ায়। জান একটা কথা বলি। হ্যাঁ জান, বলো। দুধু খাবো। দিন দিন যে মানুষ তার লজ্জা শরম সব হারিয়ে ফেলতেছে, এটা হচ্ছে তার প্রমাণ। নাউজুবিল্লাহ। প্রকাশ্যে দুধু খাবো বলতেছে। দুধু খাবো। এটা শুধু ভাইরাল হওয়ার জন্য আর কিছু কাস্টমার পাওয়ার জন্য। ভাবতেই কেমন লাগে, একদিন আমাকেও কেউ লাগাবে। কি আর বলবো, আমার তো এগুলো শুনে লজ্জা করে। কবি বলেছেন, নারী আটকায় অর্থে, পুরুষ আটকায় গর্তে। এই মেয়েটার তো কোনো লজ্জা শরমই নেই। সঠিক বলেছেন। আচ্ছা, তোমাকে যে লাগাবে তোমার রেট কত? तुमने मुझे 14 और 15 रुपए दिए। ও আচ্ছা, এত কম? হ্যাঁ, তাহলে তো আমিও তোমাকে লাগাতে চাই। আচ্ছা, ওয়েলকাম টু মাই চ্যানেল আসিফ উদ্দিন। তো আজকে আমি কথা বলবো একটা রেন্ডি মেয়েকে নিয়ে। এই মেয়েটা হচ্ছে মূলত ইন্ডিয়ার, তার নাম হচ্ছে ঈশা। সে যেখানে সেখানে যাকে তাকে দুধু খাইয়ে বেড়ায়। মাম্মা দিনে কয়বার? যেমন বাংলাদেশের কাপড় ব্লগার জান্নাত তোহা, তারা তাদের লিঙ্ক ভাইরাল করে মানুষের কাছে পরিচিত হয়েছে। যখন বিয়ে তেমনি ভাবে এই মেয়েটা হয়তো সে তার লিঙ্ক ভাইরাল করেনি, কিন্তু সে যেসব কাজগুলো করতেছে এগুলো কিন্তু লিঙ্ক ভাইরালের চেয়েও কম না। আমি হলাম একটা 12 ভাতারি। যাই হোক, তোমার কথা তুমি বলে দিছো, আমি নয় এসব কথা বলে মুখের ভাষা নষ্ট নাই করলাম। বুঝলি প্রিয়, দুজনে রাখবো হাতে হাত, তারপর আচ্ছা, খাট কাঁপাবো সারা রাত। তুমি যে অনেক বড় একটা খানকি। বাবা, খানকিকে আবার খানকি বললে প্রবলেম। খানকিকে খানকি বলবো না তো কি বলবো? দেখেছো সবাই, এই আন্টিও বলে দিছে তাকে সবাই বড় বাতারি মাগি বলার জন্য। তোকে একটা জেনুইন কোশ্চেন করছি, অ্যানসার ঠিক দিতে পারলে আমাদের ভিডিও কিন্তু ভাইরাল। কি প্রশ্ন বলো? চশমা আর মেয়ের মধ্যে মিল কোথায়? দুজনকে পা ফাঁকা করতে হয়। পা ফাঁক করে কি করবে শুনি? কথা দিচ্ছি, তুমি যদি তোমার গাছের কলা খাওয়াও, আমিও আমার গাছের আম খাওয়াবো। না সরি, আমার গাছের কলা আমি কাউকে খাওয়াবো না, এবং তোমার আমও আমি খাবো না। যাই হোক, তোমার আম খাওয়ার জন্য যদি কেউ না থাকে তাহলে এলাকার কুত্তে বিলেদের ডেকে খাইয়ে দিও, কারণ ওরা পচা জিনিস খুব সহজে হজম করতে পারে। তুই কি আসলে কোনো মেয়ে? মানে সেটা নিয়ে তো আমি এখন কনফিউজে পড়ে গেছি। ছেলেদেরকে বলতাছি, তোমরা কি মোটা হতে চাও? তাহলে মেয়েদের পম খাও। আরে শুন, ছেলেরা না, বরং ছেলেদেরটা খেয়ে মেয়েরা মোটা হয়। ইট দিলে যেমন হয় বাড়ি, ওয়াও, মেয়ের উপর ছেলে উঠলে হয়ে যায় ডেলিভারি। সত্যি কথা বলেছো। জান পম টিপতে দিবা? এইগুলো কি হচ্ছে? আমি ভিডিও বানাই আমার শখে। যাই হোক, আমি আর এগুলোর কোনো উত্তর দিব না, তোমরাই সব দেখো। খাইবা? খাইবা? আচ্ছা, তুই যদি কখনো বিয়ে করিস, তোর স্বামী যদি এগুলো দেখে, তখন জানি তার ফিলিংসটা কেমন হবে। আচ্ছা, স্বামীর কথা বাদে দিলাম, তোমার ছেলে মেয়ে যদি বড় হয়ে তোমার এসব ভিডিও দেখে, তখন তারা কি বলবে? তারাও সেম তোমার মতো করবে। আসলে তোমার মতো মেয়েদের কারণে বর্তমান ছেলেরা খারাপ হচ্ছে।
তুমি যেগুলো করতেছ তোমার ছেলেমেয়েরা ঠিক সেগুলোই করবে। ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন। আপনারা আমার কাছে কেমন ভিডিও চান সবাই কমেন্টে বলবেন। যে আমার দ্বিতীয় রোস্ট ভিডিও আমি কাকে দিয়ে করব আপনারা কমেন্টে বলবেন। আপনাদের কথা অনুযায়ী আমি তাকে নিয়ে রোস্ট করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।